আপনারা দেখছেন বার্তা এক নজর। হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্লান্ট দেখলে মনে হতে পারে শ্রীহরিকোটের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র। রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত মহাকাশযান দাঁড়িয়ে দেখলে ভুল ভাঙবে। এটা আসলে বিশাল আকার জাম্বো অক্সিজেন সিলিন্ডার, যে সিলিন্ডারে 13,000 লিটার তরল অক্সিজেন জমা থাকবে। রাজ্য সরকারের 50 লক্ষ টাকা খরচে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তৈরি হয়েছে এই প্রকল্প। হুগলি জেলা হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন বা LMO প্লান্ট বসেছে। এতদিন অক্সিজেন ছোট ছোট সিলিন্ডারে ভরে গাড়ি করে আনা হতো, এখন জাম্বো সিলিন্ডার থেকে সরাসরি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ হবে পাইপলাইনের মাধ্যমে। এর ফলে বছরে 4 কোটি টাকা সাশ্রয় হবে স্বাস্থ্য দপ্তরের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলকর জানান, অক্সিজেনের চাহিদা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের আবেদন করা হয়েছিল, সেই মতো 50 লক্ষ টাকা বরাদ্দ হয়। তরল অক্সিজেন ট্রাঙ্কারে করে ভরে দিয়ে যাবে, তা 10 দিন চলবে। শেষ হওয়ার আগে তা রিফিল করা হবে। গাড়ি করে ছোট সিলিন্ডারে অক্সিজেন ভরে আনার অনেক ঝুঁকি ছিল, তা আর পোয়াতে হবে না। যে কর্মীরা অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকেন তাদের আর 24 ঘন্টা সতর্ক থাকতে হবে না। পাইপলাইন করাই আছে হাসপাতালে, যার মাধ্যমে সরাসরি ICU OT পর্যন্ত প্রয়োজনীয় সব ওয়ার্ডে রোগীর বেডে পৌঁছে যাবে অক্সিজেন। এতে করে এককালীন হয়তো কিছু টাকা খরচ হলো, কিন্তু এর ফলে দীর্ঘমেয়াদী সুবিধে হবে। যে সংস্থা এই কাজ করেছে তারাই রক্ষণাবেক্ষণ করবে। এলাকার বাসিন্দাদের থেকে রোগীর পরিজন বলছে, অক্সিজেনের প্রয়োজন মেটাতে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ খুবই কাজে লাগবে। করোনাকালে অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছিল, সেই রকম পরিস্থিতি হলে এবার আর কোনো সমস্যা হবে না। ইমামবাড়া জেলা হাসপাতালে 650 বেড আছে, আগামী দিনে আরও বেড বাড়বে। তখন এই প্ল্যান্ট খুবই কার্যকরী হবে বলে জানান হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল। তিনি বলেন, বছরে 10 কোটি টাকা খরচ হতো অক্সিজেনের জন্য, এখন তা থেকে প্রায় 4 কোটি টাকা সাশ্রয় হবে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। 13,000 লিটারের একটা হয়। এটা মূলত যে এই ডিস্ট্রিক্ট হসপিটালে যা পেশেন্ট থাকে তার উপরে নির্দিষ্ট করে একটা তৈরি হয়েছে, কতদিন পর পর একে ট্যাঙ্কে দিতে হবে? মোটামুটি এটা 2-3 সপ্তাহ অন্তর একবার ফিলিং করা যেতে হতে পারে, এবার অ্যাকর্ডিং টু পেশেন্ট কনজাম্পশন। ঠিক আছে, এটা 13,000 লিটার, মানে এর মধ্যে আপনার পুরোপুরিটা 13,000 লিটার থাকবে না, আপনার নেট ক্যাপাসিটি আছে 12,010 লিটার। সেই হিসাবে এবার পেশেন্ট যেমন বাড়বে বা কমবে সেই হিসাবে আমাদের ক্যাপাসিটি হবে। এখন মোটামুটি সিলিন্ডার হিসাবে পার ডে 80টা সিলিন্ডার আমাদের যায়। ঠিক আছে, আশা করছি এখানে মোটামুটি 1 সপ্তাহ তো একবার চলেই যাবে আমাদের, মানে একবার রিফিল করলে আপনার 1 সপ্তাহ মিনিমাম নিশ্চিন্ত। আচ্ছা, মানে ডিস্ট্রিক্ট হসপিটালে এখন পার ডে 80টি জাম্বো বড় সিলিন্ডার 2টা সিলিন্ডার লাগে পার ডে। এমনি এটা মোটামুটি কত কস্ট হয়েছে এটা? এটার মোটামুটি দেখুন, সিলিন্ডার আমাদের যে ট্যাঙ্কের কস্টটা মিনিমাম 16 লাখের কাছাকাছি পুরো ট্যাঙ্কের, বাদ বাকি অ্যাডিশনাল যেগুলো ভেপারাইজার আছে, যার মাধ্যমে আমরা তো ডিরেক্ট লিকুইড অক্সিজেন নিতে পারি না, ওটা তো লিকুইড ফর্মে আছে। তারপরে আমাদের ভেপারাইজার রয়েছে অ্যালুমিনিয়ামের কয়েল, ওটা আমার লিকুইডটা ভেপার করে, তারপর থেকে আমাদের পেশেন্টের কাছে যেতে হবে। এটা যে প্রত্যেক মানে 1 সপ্তাহ অন্তর একটি করে গাড়ি যখন লোড হবে তখন তার খরচা করে কত পড়ে? এটা তো মোটামুটি সেলসের মানে কমার্শিয়ালটা তো আমরা তো ইঞ্জিনিয়ার, মানে কমার্শিয়ালটা অতটা আমাদের ইয়ে নেই, তো মিনিমাম অতটা কিউবিক মিটারটা অতটা আমার নলেজে নেই। আপনার নামটা বলুন। আমার নাম দীপেন্দু কুমার। আপনার ডেজিগনেশনটা? আমি ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই ল্যান্ডবেড ইন্ডাস্ট্রিয়াল গ্যাস। একটা হসপিটালে একটা অক্সিজেন প্ল্যান্ট হলো, কি বলবো? এটা লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা সবাই কোভিডের সময় বুঝতে পেরেছি, টের পেয়েছি, এবং তখন থেকেই সমস্ত হসপিটাল, মেডিকেল কলেজ এগুলোতে LMO প্লান্ট কমিশনিং শুরু হয়েছে। তো আজকে দাঁড়িয়ে আমাদের ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে এটা কমিশনিং হলো, এবং এটার ফলে যেটা আমাদের, এটা খুব একটা বিজি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, ডেলি 700-750 পেশেন্ট এখানে ভর্তি থাকেন, ট্রিটেড হয়। তো তাদের জন্য একটা খুব বড় একটা পদক্ষেপ, কারণ আগে আপনারা জানেন যে ম্যানিফোল্ড থেকে অক্সিজেন সিলিন্ডার ফিল আপ করে সেগুলো ওয়ার্ডে যেত। তো এখন এই পদ্ধতিতে ডাইরেক্টলি সেটা মেডিকেল অক্সিজেন একদম ইয়েতে চলে যাবে আর কি, ফ্লোরগুলোতে। তো এখানে জাস্ট ফিল আপ হবে এবং স্টেশন থেকে ফিল আপ হওয়ার পরে সেটা ওয়ার্ডে পৌঁছে যাবে। তো এটা অনেকটা সুবিধা হলো আর কি।
এবং পেশেন্টের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ডে টু ডে যাদের এই কাজটা করতে হতো, ডাক্তার নার্স সবার জন্য এটা খুব বড় একটা মানে ভালো জায়গা হয়ে গেছে। তার জন্য হেলথ ডিপার্টমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো জিনিস, সুবিধা হলো। এটা আমাদের ওই লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টটা বলছে, এটা আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ আমরা কোভিডের সময় আমরা অনুভব করেছিলাম যে এই জিনিসটা কতটা দরকার। কারণ আমাদের দিনকে দিন বিভিন্ন রকমের যে নিউ ডিমান্ড আসছে, বিভিন্ন কখন কী আসবে, সেটার জন্য আমাদের অলরেডি একটা সিসি মানে 100 বেডের একটা বেডের হচ্ছে, সেগুলো আমাদের অক্সিজেন দরকার হবে। আর 2 নম্বর হচ্ছে যে একটু আমাদের ওই সিলিন্ডার বেসিসে হোক কিনা অনেক কিছু আসা যাওয়া একটা থাকে, কিন্তু এটা হলে একসঙ্গে আমাদের একটা প্ল্যান্টে এসে গেলো, ওখান থেকে মোবিলাইজেশনের মাধ্যমে আমাদের বেড টু বেড অক্সিজেনটা চলে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতে আমাদের যে কস্ট ইফেক্টিভনেসটাও আছে, যেটা আমাদের আগে যা কস্ট করছে সিলিন্ডার মাধ্যমে, সেটার তুলনায় আমাদের 30% কস্ট কমে, এবং আমাদের থেকে পেশেন্টের বেনিফিট, কস্ট বেনিফিট এখানে এই মুহূর্তে যা পেশেন্ট আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে যা বেড আছে, সেই সংখ্যা অনুযায়ী কদিন চলতে পারে এটা? একবার সিলিন্ডারটা হলে এখন কতটা পেশেন্টের অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে কোন টাইপের পেশেন্ট আমার ভর্তি আছে, কতটা অক্সিজেন লাগবে, সেই বিশেষে করে আমাদের লাগবে যে একটা পুরুষ মানে করলে কতটা লাগবে, সেটা আমরা এখন এই 1 মাস 2 মাস না যাওয়া পর্যন্ত গড় এভারেজ আমরা ঠিক বলতে পারবো না। তবে যদিও খুব বেশিও লাগে, আমাদের মিনিমাম 15 দিন একটা থাকবে, একটা এতেই হয়ে যাবে। কিন্তু এটা ডিপেন্ড করবে কী টাইপের পেশেন্ট ভর্তি হচ্ছে এবং কী টাইপের অক্সিজেন লাগছে, সেই সিচুয়েশান অনুসারেই এটা মানে ডিপেন্ড করবে অক্সিজেনটা কী টাইপের। এখন যে জাম্বো সিলিন্ডারের মাধ্যমে গ্যাস যেটা সরবরাহ করা হয় অক্সিজেন, সেটাতে কতগুলো চলে সিলিন্ডার লাগে? এটা 52টা সিলিন্ডার আছে, সেটা হচ্ছে প্রতিবারে 2-3 বার করে আমাদের পূরণ করতে হয়। এটা আছে, এটা অনেক আছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি পার ইয়ারলি একটা ভালোই খরচ হচ্ছে। একটা হচ্ছে প্রত্যেক দিন একটা হিসাব রাখার যে ঝামেলাটা আছে সেটা কমবে, প্রত্যেক দিন নজরদারি কতটা হচ্ছে সেটা। আরেকটা হয় অনেক সময় কতটা সিলিন্ডার করুন আমাদের খুব হয়, কতটা আছে কীভাবে তার পেশাটা আছে, এই জায়গাটাই আমাদের একটু সুবিধা হবে। এর খরচ কীরকম? এইটা হওয়ার পরে আমাদের অ্যাজ এ হোল কমিশন করতে একটা খরচ হয়েছে, কিন্তু আমাদের লাস্টে কস্ট হচ্ছে বেড়ে যায়, 30% কস্ট কমে যায়। এই প্রজেক্টটার কস্ট কত লেগেছে? এটা ইনিশিয়াল বলতে পারে, এটা আমরা করলে এটা স্বাস্থ্যবান থেকে করেছে, এটা ওরাই কবে থেকে চালু হবে? কিন্তু কমিশন হয়ে যাওয়া মানে চালু মানে আজকে থেকেই পরিষেবা পাবে রোগীরা। জেলা হাসপাতালে এই লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা এলএমও বলি, তার প্ল্যানটা বসেছে, কাজটা শেষ হয়েছে। এটা আমরা হয়তো এই সপ্তাহে কমিশনিং হবে, হয়তো বা কালকে কি পরশু দিনের মধ্যে কমিশনিং হওয়ার কথা আছে। এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে এলেনবেরি বলে একটি সংস্থা আছে যারা গ্যাস নিয়ে কাজ করে, দিস ইজ এক্সিকিউটেড বাই WBMSCL, আমাদের স্টেট গভর্নমেন্টের যে আছে সেখান থেকে ফান্ডিং হয়ে এই খরচাটা হয়েছে প্রায় 50 লাখসের মতো ইনিশিয়াল প্রজেক্টের খরচা ওই যে প্ল্যানটা বসাতে। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তো নানা রকম অক্সিজেন সোর্স আছে। একটা হচ্ছে আমাদের প্রথাগত যেটা সিলিন্ডারের মাধ্যমে হয়, যেখানে দের আর ভেরিয়াস টাইপস অফ সিলিন্ডার্স। এখানে বড় সিলিন্ডার যে জাম্বো বলি টাইপ ডি বা একটু মিডিয়াম সাইজের টাইপ বি আছে, সেখানে আমরা কি করি, এগুলো পোর্টেবল সিলিন্ডার আমরা ভেন্ডাররা সাপ্লাই করে, ফুরিয়ে গেলে নিয়ে যায়, এরকম করে রিপ্লেনিশ করে পাল্টে পাল্টে তারা দেয়, এবং এটা আমাদের হিউম্যান রিসোর্স দিয়ে আবার প্রতিটা ওয়ার্ডে পেশেন্টরা পায়। এবার এর সমস্যা হচ্ছে অনেক সময় ফুরিয়ে যেতে পারে, ডিপেন্ডস করছে কতটা তাড়াতাড়ি অক্সিজেন আমি কী ক্যাপাসিটিতে দিচ্ছি, তাহলে অনেক সময় ফুরিয়ে গেলে বুক বোঝা যায় না, সেখানে অনেক সময় সমস্যা হয় পেশেন্টের। আর সেই জন্য আমরা কী করি, আজকাল ভালো হসপিটালগুলো যেখানে পেরেছি MGPS বা পাইপলাইনে করে আমরা অক্সিজেন সাপ্লাই করি। এবার এই পাইপলাইনের যেখান থেকে সোর্স অক্সিজেন সেটা হচ্ছে এই বড় জাম্বো সিলিন্ডারগুলো লাগানো হয়, সেখানে ম্যানিফোল্ড থাকে, কোথাও 4x20 বা 10x10 এরকম থাকে। সেখানে হচ্ছে এই ওই সিলিন্ডারের সঙ্গে অটোমেটিক লাগানো থাকে এই পাইপলাইনগুলো, সেখান থেকে ফুরিয়ে গেলে কিন্তু সেখানেও সিলিন্ডারগুলো কোনো লোক রাখতে হয়, তারা ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর এই সিলিন্ডারগুলোকে তারা পাল্টে আবার ভরা সিলিন্ডার দিয়ে দেয়। আর যখন সিলিন্ডার শেষ হয়ে যায়
তখন ওই কোম্পানি থেকে লোক 2-3 দিন পর পর এসে নিয়ে যায়। তাই এই যে বারবার করে আসা যাওয়া, কোথাও কোনো কারণে যদি ট্রান্সপোর্টের সমস্যা থাকে বা প্লান্টে যদি অক্সিজেন সাপ্লাই নিয়ে কোনো ব্যাহত হয়, তাহলে কী হচ্ছে, পুরো জিনিসটা হ্যাম্পার হয়। তাই লিকুইফাইড, তাহলে এটার জন্য যদি আমরা বড় আকারে যদি কোনো একটা অক্সিজেন সাপ্লাই দিতে পারি, তাহলে এই সমস্যাটা মেটানো যায়। এটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে এলএমও, লিকুইড মেডিকেল অক্সিজেন, আর একটা পিএসও, যেটাতে প্রেশারাইজ, যেটা এয়ার থেকে ফিল্টার করে নেওয়া হয়। অনেক জায়গা আছে, সেটা কোভিডের সময় আমাদের বসানো হয়েছিল। সেখানে কি হচ্ছে, যে বাতাস থেকে অক্সিজেনটা আমরা নিয়ে নিই, মানে অক্সিজেন অর্থাৎ রেদার বলবো, বাতাসে আমাদের তো অক্সিজেন আর নাইট্রোজেন তো মেইন থাকে, নাইট্রোজেনটাকে শুষে নেওয়া হয়। নাইট্রোজেনটা বিভিন্ন কেমিক্যাল আমাদের শুষে নেওয়া, কি পড়ে, অক্সিজেনটা পড়ে থাকে। কিন্তু এতে হচ্ছে পিএসএতে যে অক্সিজেনটা পুরোপুরি 100% পাওয়া যায় না, তার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে। আর হচ্ছে যে ওই প্ল্যান্টটা চলার পরে যদি কোনো কারণে যদি আমার ডিমান্ডটা বেড়ে যায়, তাহলে ধরুন একসঙ্গে হয়তো দেখা গেলো 4টে কি 10টা ভেন্টিলেটর চলছে, পেশেন্টের অনেক জায়গায় বেশি করে অক্সিজেন চালু হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কেউ সাপ্লাই করতে পারে না, তখন একটা সমস্যা দেখা যায়। তখন অক্সিজেনটার ওই 100% আর হয় না, তখন ওটা কমে যায়, 90%, 85%, 80% অক্সিজেনে চলে আসে। তাহলে সেখানে একটা অক্সিজেনের ব্যাহত হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু এই লিকুইফাইড এটা হচ্ছে জাস্ট সিম্পল থিং, আমি একটা ছোট সিলিন্ডার ইউজ করতাম, সেখানে বিশাল একটা বড় সিলিন্ডার ইউজ করছি। এখানে দেখবেন বাইরের দিকে সিলিন্ডার আছে, সেখানে এই ক্যাপাসিটি হচ্ছে প্রায় 13,000 কিলোলিটার, ঠিক আছে, 13,000 লিটার আছে, 13 KL। তাহলে এই যে এতটা হচ্ছে, এতে সুবিধাটা কি হচ্ছে, এটা দিস উইল বি আ সাপ্লাই ফর অ্যাবাউট 10 days, রাফলি 7 to 10 days। তাহলে 7 দিন ধরে এই সাপ্লাইটা পাবে আনইন্টারাপ্টেড। আর তাহলে এবার কি করবে, তারা ওই ট্যাঙ্কারে করে আমাদের যেটা ওদের যে প্লান্ট আছে, মেনলি ওদের উলুবেড়িয়াতে আছে, সেখান থেকে ওরা এটা নিয়ে এসে এটাকে ভরে দেবে 7 দিন পর পর ভরে দেবে। পেট্রোল পাম্পে যেমন তেল ভরা হয়, ঠিক, ওরা ট্যাঙ্কারে করে এটা নিয়ে আসবে, ভরে দেবে। এবং যদি প্রেশারাইজে থাকে, যদি লিকুইফাইড মোড আর কি, যেই বেরিয়ে যাবে তখন একটা অক্সিজেনটা গ্যাসিস আকারে বেরিয়ে যাবে। তাহলে এই যে ট্রান্সপোর্ট করতে হবে, তাহলে এতে কি হবে, আমাদের মেন সুবিধাটা হবে প্রথমত যে এটা এমন নয় যে পুরো ফুরিয়ে গেলে ইয়ে করবে, যেমন 60% ক্যাপাসিটি হয়, তখন হয়তো সাপ্লাই হবে আবার, তাহলে আনলিমিটেড সাপ্লাই হবে। আরেকটা হচ্ছে আমাদের খরচাটা অনেক কমে যাবে। এই যে আমরা সিলিন্ডারে যে প্রথাগত সিলিন্ডার ইউজ করি, তার যা কস্ট, তার থেকে এলএমওর যে অক্সিজেন যে আমাদের যা আছে, ওদের সঙ্গে রেট কথাবার্তা হয়েছে, অলমোস্ট আবার হাফ। তাহলে আমার ইনিশিয়াল খরচাটাও কিন্তু আমাদের যেটা রেকারিং খরচাটা কমে যাবে। আর ইনিশিয়াল প্ল্যান সেটআপে একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, বাট লং টার্ম খরচাটা আমাদের কমে যাবে, এর পেছনে বেনিফিটটা হবে। আর আমার তো ডিস্ট্রিক্ট হসপিটালে এমনি পাইপলাইনে তো অক্সিজেন আছেই, সেরকম সমস্যার কথা। হুগলিতে প্রথম বলতে গেলে প্রথমই, কারণ ওয়ালসে বোধহয় এটা নেই, আমার ঠিক খেয়াল নেই, হুগলিতেই প্রথম বলতে হবে। এটা থেকে কি অন্য কোনো হাসপাতালে অক্সিজেন যাবে না? না, এটা এন্টারলি ফর দিস হসপিটাল। এটা পাইপলাইনের কাজ সব শেষ হয়ে গেছে, তবে তো আমাদের আছেই। এখন কি পাইপলাইনে তো আমাদের ওই যে বললাম, ছোট সিলিন্ডারগুলোর থেকে নিতে হয়, খুলে খুলে নিতে হয়। এখন সেই ছোট সিলিন্ডারগুলো লাগবে না, এবারে এখান থেকেই ডাইরেক্টলি ওখানে চলে যাবে পাইপলাইনে। আর ছোট সিলিন্ডার প্রভিশনটা রাখা হবে, ব্যাকআপ হিসেবে থাকবে, যদি কোনো কারণে এটা ব্যাহত হয় তখন ওটা ওখান থেকে নেবে। এতে কি হচ্ছে, যারা চালায় আর কি এখানে স্টাফ, তাদের মেনলি খুব সুবিধা হবে, কারণ তাদেরকে হোল নাইট জেগে জেগে এগুলো পাল্টাতে হতো, এখন আর সেটা হবে না আর কি। তারপরে 7 থেকে 10 দিন যেহেতু থাকবে গ্যাসটা, হ্যাঁ, মোটামুটি 7 থেকে 10 দিনে একটা সিলিন্ডার ইউজ হয়ে যাবে, এটা আমাদের সুবিধা হলো। এই অক্সিজেনগুলো স্যার আসে কোথা থেকে? এই এলএনবি